আজ শ্বশুরমশাই নিয়ে আসছে বাজার থেকে রুই মাছ। তো রুই মাছটাকে সুন্দর করে আমি ধুয়ে নিলাম, ধুয়ে কেটে কুটে সুন্দর করে পিস পিস করে তারপর হচ্ছে এখন ভাজার জন্য এটাকে হলুদ মরিচ লবণ মাখিয়ে তারপর হচ্ছে সুন্দর কড়া করে ভেজে নিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি রান্না করে দেখাবো রুই মাছের অসাধারণ মজাদার ঝোল রেসিপি। তো আপনারা চাইলে এটা ভুনাও করতে পারেন, আমি যেহেতু হালকা মাখা মাখা ঝোল রাখবো সেক্ষেত্রে আমি ঝোল রেসিপি বললাম। তো মাছটাকে ভাজার জন্য সুন্দর করে আমি কড়াইটাকে গরম করব, তারপর হচ্ছে তেল দেব, তারপর এক এক করে মাছগুলো সুন্দর কড়া করে ভেজে নিব। কারণ রুই মাছ যদি কড়া করে ভেজে তারপর ভুনা করা হয় সেক্ষেত্রে কিন্তু অসাধারণ মজা লাগে। মাছে ভাতে বাঙালি, মাছ না হলে কিন্তু একদিনের খাবার হয় না। হ্যাঁ, যদি ভর্তা হয় সেক্ষেত্রে কিন্তু অনায়াসে খাওয়া যায়, কিন্তু মাছে ভাতে বাঙালি যদি মাছ না হয় সেক্ষেত্রে কিন্তু খাওয়া কিন্তু খুবই কষ্টকর। যারা মাছ পাগল আমার মতো সেক্ষেত্রে কিন্তু তারা মাছ না থাকলে কিন্তু খেতে একটু ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, আমি মাছটাকে সুন্দর করে ভেজে নিলাম, কড়া করে ভেজে তারপর হচ্ছে পেঁয়াজটাকে হালকা লাল করব, লাল করে তারপর হচ্ছে আমি রসুন বাটা জিরা বাটা 2 চামচ দিব। পেঁয়াজটা আমি হালকা বাদামি করেছি, অত বেশি বাদামি করি নাই। আর পেঁয়াজটার কালার কেন হলুদ হয়ে গেল সে প্রশ্ন অনেকের থাকতে পারে। আমি মাছ ভাজার তেল ছিল ওইটা দিয়েই আমি পেঁয়াজটাকে লাল করে নিলাম। তেল যেহেতু কম খাই সেক্ষেত্রে আপনারা যদি তেল বেশি খান সেক্ষেত্রে তেলটা বাড়িয়ে নিতে পারেন। আর এই কড়াইয়ে রান্না করার মূল উদ্দেশ্যই হচ্ছে পেঁয়াজটা সুন্দর করে লাল হবে কিন্তু পুড়বে না, যেহেতু কড়াইটা তেলতেলা। তো আমি একটু পানি দিয়ে তারপর হচ্ছে মশলাগুলো বাকি মশলা দিব। আমি পেঁয়াজটা লাল হওয়ার পরেই আমি দিয়েছি 2 চামচ রসুন বাটা জিরা বাটা। এখন দিয়ে দিব পানি দেওয়ার পর 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। যে কোনো রান্না করেন না কেন, রান্নার স্বাদ কিন্তু আপনার মশলা যতটুকু কষাবেন ততটাই মজা হবে। তো মশলা কষাবেন কিভাবে বুঝবেন যে আপনার মশলা কষানো হয়েছে? যখন আপনার মশলা দিয়ে তেল ভাসবে, তেলটা উপরে ভেসে উঠবে, তখনই বুঝবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে। আপনি তখন পানি বা সবজি দিতে পারেন। তো আমি মশলা কষাতে একটু দিয়ে দিলাম টমেটোটা একটু সিদ্ধ হবে কষাতে। তো এখন দেখেন কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে এসে পড়ছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর আপনারা যদি একেবারেই ভুনা করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কম দিবেন। তো আমার পানিটা একটু বলক আসলে আমি মাছগুলো ছেড়ে দিব। আর আপনাদের ঝোলটা যদি রাখেন সেক্ষেত্রে আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিন। তো আমি সব মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, সাজিয়ে অত বেশি ঝোল দেইনি, দেখতেই পাচ্ছেন মাছগুলো একেবারে ভাসা হয়ে আছে। এখন একটু ঝোলটা টানলে আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। আর আপনারা চাইলে জিরা গুঁড়া দিতে পারেন। অনেকে হচ্ছেন মাছের তরকারিতে মাংসের তরকারিতে জিরা গুঁড়া খান, জিরা গুঁড়োটাও ভালো লাগে। এটা হচ্ছে আপনার স্বাদ অনুযায়ী আপনি কোনটা খেতে পছন্দ করেন। কিন্তু মাছের তরকারিতে বিশেষ করে ধনেপাতা দিলে কিন্তু অসাধারণ মজা লাগে। ঘ্রাণটা তো ওহো, দেখলেই মানে যদি নাকে যায় খেতে ইচ্ছে করে। যাই হোক, আমার তরকারি প্রায় শেষ পর্যায়ে, এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।